ছোট থাকতাম বলে সারাদিন রোজাটা রাখতাম ঠিক, কিন্তু যখন খাবারটা খাওয়ার টাইমে আমি সিক হয়ে যেতাম। ছোটবেলা তো আমাকে উঠাতে সবচেয়ে বেশি সময় লাগতো, কিন্তু এখন বিষয়টা উল্টে গেছে, আমি সবার আগে উঠি, আমি সবাইকে উঠাই। শুরুতে পরিচয় করিয়ে দিতে চাইবো যিনি খুব মজাদার রেসিপি আজকে আমাদের সাথে শেয়ার করবেন। তিনি সেরা রাঁধুনি 1427 রাঁধুনি রাঁধুনি নূপুর। হ্যালো নূপুর। হ্যালো আপু, কেমন আছেন? আমি ভালো আছি এবং এরই সাথে ওয়েলকাম করতে চাই এই সময়ের বেশ জনপ্রিয় অভিনেত্রী নিশাত প্রিয়মের সাথে। হ্যালো, কেমন আছো? হ্যালো, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, আর এই কিচেনে যখনই আসি আমার মন ভালো হয়ে যায়। নতুন নতুন রেসিপি তো শিখি এবং মানুষকে জানানোর মধ্যে শেখানোর মধ্যেও কিন্তু একটা আনন্দ কাজ করে, তাই না? একদমই তাই, একদমই তাই। নিশাত প্রিয়ম, তোমার কাছ থেকে জানতে চাই, এই যে শুটিং চলছে তখন কিন্তু অনেকটুকু সময় আউটডোরে থাকতে হয়, তখন রোজা রাখাটা অনেক টাফ, কিভাবে ম্যানেজ করো? যখন আমরা ইফতার করি, ইফতারের টাইমেও কিন্তু দেখা যায় অনেক বেশি লিকুইড খাবার, লাইক শরবতটা প্রথমে খাওয়া, ডাবের পানি খাওয়া, ফ্রুটসটা খাওয়া, এভাবে করেই তো মেনটেন করতে হয়। মানে শুটিং এর মাঝেও তুমি এই খাবারগুলো খাও? এই খাবারগুলো খাই। আর দেখা যায় যে আউটডোর শুটিং থাকলে তো তখন অনেক বেশি কষ্ট হয়। তো আমার কাছে মনে হয় যে রোজার মধ্যে মানে এই পানির কষ্টটাই একটু মানে ফিল করা হয় আর কি খাবারের থেকে। আর এই রমজান মাস শুরুতে মানে যারা অ্যাক্টিং করে তাদের ব্যস্ততা এক ধরনের বেড়ে যায়, যে কোনো প্রফেশনে সেটা কিন্তু অন্যভাবে বেড়ে যায়। বা আমি যখন হোস্টিং করি আমার কাজের ক্ষেত্রগুলো বেড়ে যায়, রমজানের কুকিং শো, ঈদের শো, আর অনেক কিছু। ফুড কনসালটেন্সি করা হয় নূপুর আপু, তাই না? হ্যাঁ। তো রেস্টুরেন্ট বিজনেস তো রমজান মাসে খুবই জমজমাট বিজনেস, তো সেটা কি মানে আপনি এনজয় করেন না? অবশ্যই এনজয় করি। রান্না রিলেটেড যে কোনো কিছু, রান্না করতে যেমন এনজয় করি, রান্না রিলেটেড বই পড়তে পছন্দ করি, রান্নার কনসালটেন্সি বলেন, সব কিছু খুব এনজয় করি আমি। ছোটবেলার ফিলিংসটা ছিল একেবারে অন্যরকম, আমার জন্য ইফতার বানানো হচ্ছে, আমি হচ্ছে রোজা রেখেছি, কি না কি করে ফেলেছি, মানে এইরকম একটা ভাব নিয়ে চলছি। প্রিয়ম, তোমারও কি একই অবস্থা ছিল কি? একদমই তাই। যখন আমি খুব ছোট, ইটস লাইক হয়তো আমি 6-7 বছর, তো অনেকটাই ছোট তখন আমি, তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করতাম প্রথম রোজাটা আমার রাখতেই হবে। তো জোর করে ঘুম থেকে তুলছে, না উঠালে তো আবার কান্নাকাটি করবো, জিদ করবো। তো সেখান থেকে আমি রোজা রেখেছি, সবাই তো ভাবছে মনে হয় ভেঙেই ফেলবে। তো সেইটার একটা আয়োজন চলছে, অনেক কিছু, মানে বাচ্চারা যেই ধরনের খাবার খেতে পছন্দ করে সেই ধরনের আইটেমগুলোও বানানো হতো। তো সবার বড়দের মাঝখানে আমার মনে আছে যে আমি বাবা আর আমার বড় ভাইয়ের মাঝখানে বসতাম, ওটা আমার জায়গা, ও জায়গায় কেউ বসতে পারবে না। আমার প্লেটের মধ্যে সব বাচ্চাদের যত জিনিসপত্র, মানে সব ছোট ছোট, ধরো পেঁয়াজুটা ছোট, আলু ছোট ছোট, এরকম ছোট সাইজের সব কিছু দিয়ে আর কি সাজানো থাকতো। কিন্তু ছোট থাকতাম বলে সারাদিন রোজাটা রাখতাম ঠিক, কিন্তু যখন খাবারটা খাওয়ার টাইমে আমি সিক হয়ে যেতাম। আবার ধরো রোজা রাখতে কষ্ট হচ্ছে, বারবার পানি খেতে ইচ্ছে করছে, মাকে গিয়ে বলা, মা বললো যে হ্যাঁ আর একটু সময় বাবা থাকো, এরকম, আর 5 মিনিট, আর 5 মিনিট, এরকম করতে করতে কিন্তু সময়টা চলে যায়। কিন্তু আমি ওই জিনিসটা রিকল করতে পারি যে বারবার ঘড়ি দেখছি কখন আজান দিবে, বারবার গিয়ে জিজ্ঞেস করছি, বা পানি দেখে পানি খেতে ইচ্ছে করছে, তাই না? এরকম হয়েছে তো সবার। আবার রান্নার একটা স্মেল ছোট থাকতে কিন্তু সেটা খুব মারাত্মক ছিল, এটা বড় অবস্থাতেও মারাত্মক হয়ে যায়। আর যারা রোজা রেখে ইফতারটা ভাজে, এখন অবশ্য একটা অন্যরকম টেনশন যে লবণ, মানে অনেক সময় লবণ কি দিলাম কিনা। তো অনেক সময় আমার কাছে মনে হয় তরকারি কালার দেখে গেস করা যাচ্ছে, লবণ দিলে তো মনে হয় এটার কালারটা আরেকটু অন্যরকম হতো, লবণ। হ্যাঁ, আমি এটা ফিল করি। মানে আমার কাছে মনে হয় যে লবণ দিলে ওই যে অসমোসিস ইয়েটার কারণে পেঁয়াজের টেক্সচারটা একটু চেঞ্জ হয়, একটু কালার চেঞ্জ হয়। আমি জানি না, আমি কখন লক্ষ্য করিনি, তো এটা আমি খেয়াল করে দেখতে জিনিস। হ্যাঁ, আমিও শুনলাম, এটা আমার কাছে ফিল হয়। তো ওই গেস করানোর সময় আমি লবণ দিয়ে ফেলি, তো এখন পর্যন্ত ভুল হয় নাই কালার গেস করে। আমার একটা যেটা হয় যে আমি যতবারই এখন ইফতারের সময় রান্না বান্নাটা করি, রোজা রেখে যে পরিমাণ সল্টটা দিই সেটা খুব পারফেক্ট হয়। আর আমাদের যেহেতু অনুষ্ঠানটাই হচ্ছে রাঁধুনি দেশ বিদেশের ইফতার, তো আজকে আমরা কোন ধরনের ইফতার রেসিপি শিখবো, দেশের নাকি বিদেশের? আজকে আমি একটা দেশের বাইরের রেসিপি করে দেখাবো, কারি লাক্সা উদাং। মালয়েশিয়ান একটা রেসিপি, এটা আসলে বিশ্বের অন্যান্য দেশেও হয়, বাট আমার আজকের স্পাইসেসগুলো আমি মালয়েশিয়ান স্পাইসেস দিয়ে করব। কারি লাক্সা উদাং মালয়েশিয়ার জনপ্রিয় খাবার। এটি মূলত একটি ঝাল নুডলস স্যুপ, যা নারকেলের দুধ, কারি পেস্ট এবং বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করা হয়। এতে প্রধান উপকরণ হিসেবে থাকে চিংড়ি। স্থানীয় ভাষায় উদাং মানে চিংড়ি, তাই এটি তৈরিতে প্রধান উপাদান হিসেবে চিংড়ি ব্যবহার করা হয়।
লাক্সা মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন রকমে প্রস্তুত করা হয়। এর মশলা এবং স্বাদের বৈচিত্র্য স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের উপর নির্ভর করে। ঝাল, মশলাদার এবং চিংড়ির স্বাদে ভরপুর হওয়ায় সারা বিশ্বের খাবার প্রেমীদের কাছে জনপ্রিয়। আজকে তোমার জন্য আমি ছোট্ট একটা টাস্ক রেখেছি। দেখো, নূপুর আপু কিন্তু রান্না করবে, আমাদের কোনো কাজ নেই, আমি হোস্টিং করছি, কথা বলছি, তুমি গেস্ট, তো তোমাকে একটা টাস্ক দিয়ে তারপর আজকে রান্নাটা দেখতে হবে, তারপর ইফতারে টেস্ট করতে হবে। ওকে, খুবই ইজি পিজি, ডোন্ট ওয়ারি। ওকে ওকে ওকে, রেডি? ঠিক আছে, হ্যাঁ আমরা কিচেনে গিয়ে এই কাজটা করতে পারি। ঠিক আছে, লেটস গো। হ্যাঁ। এখন তো আমরা রান্না শুরু করব, তার আগে টাস্কের কথা বলেছিলাম। প্রিয়ম, তোমার জন্য দেখো, আমার খুব ফেভারিট, তোমারও ফেভারিট আমি জানি, শসা রয়েছে অনেকগুলো। আচ্ছা। এগুলোকে খুব সুন্দর করে স্লাইস করতে হবে, আর সেই সাথে আমার প্রশ্নের উত্তর দিতে হবে ঝটপট, মানে র্যাপিড। ওকে, ঠিক আছে, অল দ্য বেস্ট। শুরু করবো? হ্যাঁ। সেহরি নাকি ইফতার, কোনটা বেশি প্রিয়? ইফতার। ইফতার। ইফতারে দই চিড়া না ছোলা মুড়ি, কোনটা বেশি পছন্দ? ডেফিনেটলি দই চিড়া। ঈদের দিন কখনো বৃষ্টিতে ভিজেছো? হ্যাঁ, ভিজেছি। ইফতারে হালিম নাকি কাবাব? হালিম। শাড়ি নাকি সালোয়ার কামিজ ঈদের দিন? দুইটাই ক্যারি করা হয়। ওকে, নিজের হাতের রান্না নাকি মায়ের হাতের রান্না? মায়ের হাতের রান্না, কিন্তু আমি নিজের হাতে রান্না খেতেও ভালোবাসি। ইফতারে মিষ্টি নাকি ঝাল, কোনটা বেশি ভালো লাগে? ডেফিনেটলি ঝাল, আই এম স্পাইসি লাভার। সেহরিতে উঠাতে কাকে সবচেয়ে বেশি সময় লাগে? ছোটবেলা তো আমাকে উঠাতে সবচেয়ে বেশি সময় লাগতো, কিন্তু এখন বিষয়টা উল্টে গেছে, আমি সবার আগে উঠি, আমি সবাইকে উঠাই, আর ইদানিং আমার মা যেহেতু একটু সিক থাকেন, ওনার একটু উঠতে সময় লাগে। শসা নাকি টমেটো, কোনটা সবচেয়ে বেশি পছন্দের স্যালাড? শসা। ফ্যান্টাস্টিক, আর কাটতে হবে না। ওকে, ঠিক আছে। খুব ভালো লেগেছে এবং Thank you. এটা আউট অফ 10 আমি পারলে 11 দিয়ে দিই, খুব সুন্দর হয়েছে।